গাড়ি ধুইছিলাম, ধোয়ার পরে হলো যাইয়া ওই লাইন দিছি, লাইন দেওয়ার পরে গাড়ি আধা কিলোমিটার মতন হাঁটছে। হাঁটার পরে ওইখানে যাইয়া সামনের ব্যাটারির দিয়ে লাল তার পুড়ে গেছে। ওই লাল তার ওইখানে আর লাগে না, এরপরে ধরতে গেলেই খালি পড়ে, ধরতে গেলেই পড়ে। লাইন দিতে গেলি খালি তার উড়িয়ে যায়। হয়, তার উঠে যায় এবং ওই সহ। গাড়ি গাড়ি ধুইছে কেটা? আমি নিজেই ধুইছি। তুই নিজেই ধুইছো? হয়, গাড়ি আমি নিজেই ধুইছি। এখন ওই ভিতরে নিচে একটু কাদামাটি বেশি আছিল, এই কারণে ধুইছি। ধোয়ার কারণ হলো যে এই সমস্যা। এখন কোথাও কোনো লাইন না পাইয়ে আপনার দ্বারা আইছি। এখন বন্ধুরা, যেমনে ভালো হয় হেমনে আপনি করে দেবেন। আমার এক ভাই, ও গাড়ি পানি দিয়ে ধুইছে, একটু বেশি পানি দিয়েই ধুইছে। ও আসলে বুঝতে পারে নাই যে ইলেকট্রিক গাড়ি কিছু কিছু জায়গায় আছে পানি লাগানো যায় না। যেমন ইলেকট্রিক মোটর সাইকেল আছে, ইলেকট্রিক বাইক যেটা ওই জুপিটারের মতো যেটা দেখা যায়, বা ভ্যাসপা আকৃতির আছে ইলেকট্রিক বাইক, এর মোটর কিন্তু চাকার লগেই এরকমের হাফ মোটর বলে, যেটাকে হাফ মোটর। এই ইলেকট্রিক বাইক মোটর কিন্তু অতিরিক্ত পানিযুক্ত রাস্তা দিয়েই চালানো যায় না। এটা যখন কেনা হয় তখন ও দোকানদার কই দেয় যে আপনি পানিতে কিন্তু এই মোটর গাড়ি চালাতে পারবেন না। তেমনি আমার এক ভাই এই যে কন্ট্রোলারটাই পানি দিয়ে ধুইছে, পানি দিয়ে ধুইয়ে পানি ভিতরে বেশি ঢুকিয়ে গেছে। ধোয়ার পরেও গাড়ি চাবি দিয়ে লাইন দিয়ে সুন্দর চালাইছে। চালাই কত দূর গেছে বা কন্ট্রোলার শর্ট হয়েছে, নেগেটিভ পজিটিভ তার ডিসকানেক্ট হয়ে গেছে। তারপরে আবার কন্ট্রোলার খুলছে, খুললে ভিতরে পানি পাইছে। হ্যাঁ, ভিতরে পানি ছিল, ভিতরে পানি পাইছে, ভিতরে পানি হালকা হালকা। এই পলিথিনগুলো হালকা হালকা একটু ভিজছে, মানে তেমন অতিরিক্ত পানি না। পরিষ্কার করে রোদ্রে শুকাইছে, তারপরে আবার লাইন দিয়েছে। মানে মানে বারবার ওকে শর্ট হওয়ার পরেও কয়েকবারও আবার বিদ্যুৎ দিয়ে এটাকে পালস করছে। একটা নষ্ট কন্ট্রোলার যখন নষ্ট হয়ে যাবে তখনই সাথে সাথে বারবার পালসিং আমরা না করি, এটা আমি ড্রাইভার উদ্দেশ্যে বলবো। বারবার 60 ভোল্ট বারবার ইনপুট করার চেষ্টা না করি। এতে করে হবে কি, আমার যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডটা অনেক সময় দেখবেন নেগেটিভ পজিটিভ একদম মাঝখান থেকে ছিঁড়িয়ে যায়, একদম ভাগ হয়ে যায়। তো নষ্ট কন্ট্রোলারের বেলায় বারবার এটা এই যে নষ্ট হয়ে গেছে, লাইন লাগানো যাচ্ছে না, সাথে সাথে একজন ইলেকট্রিশিয়ানের শরণাপন্ন হওয়া, তাকে বারবার বিদ্যুৎ না দেওয়া তার ভিতরে। চলুন বন্ধুরা, আমরা এই কন্ট্রোলারটার কী হয়েছে, কোন জায়গাটা থেকে শর্ট হয়েছে, কেন লাইন দেওয়া যাচ্ছে না, সেটা আমরা দেখব। বন্ধুরা, তার আগে এই অ্যাপটেক্স ইনভেন্ট সম্পর্কে আমরা একটু ভিডিও দেখি, চলুন। তারপরে আমরা এই কন্ট্রোলারটা বিস্তারিত রিপেয়ার করব। অ্যাপটেক্স ইনভেন্ট, আমি এটাকে আবেগী টাইটেল দিয়েছি বাংলার সিংহ। এই যে দেখুন, এর ফিনিশিংটা দেখুন বন্ধুরা, এই যে বাংলাদেশের সর্বোচ্চ ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত আপনারা এটাকে সম্পূর্ণ চার্জ করতে পারবেন। এবং এটা অনেক বড় হেড, আপনারা ইচ্ছা করলে এখানে অনেক পরিমাণ ম্যাগনেট দিয়ে চার্জ করতে পারবেন। আর এর সমস্ত জায়গাটা বন্ধুরা, সমস্ত জায়গাটা খুবই টেকনো ফিনিশিং দিয়ে তৈরি। আপনারা সামনাসামনি এটাকে দেখলে বুঝতেই পারবেন না যে এই ব্র্যান্ডটি বাংলাদেশে তৈরি, এটা বুঝতে পারবেন না, মনে হবে এটা সম্পূর্ণ ইম্পোর্ট করা বাইরের মাল। এই যে বন্ধুরা, এটা সেই সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি। এটা প্রথমত ফুল চার্জ ইন্ডিকেট করবে, সম্পূর্ণ ফুল চার্জ ইন্ডিকেট করার পরে ও অটো শর্ট হয়ে যাবে। আবার এই অটো ইন্ডিকেট সিস্টেমটা আপনারা মানে অটো ফুল চার্জ ইন্ডিকেট সিস্টেমটা আলাদাভাবে সুইচ থেকে বন্ধ রাখতে পারবেন। এই অটো শর্টটাও আপনারা আলাদাভাবে সুইচ থেকে বন্ধ রাখতে পারবেন। ভিন্ন ভিন্ন টাইপ করা আছে। আপনার অটো সিস্টেম ব্যবহার করতে যদি সমস্যা হয়, আপনারা এটাকে সম্পূর্ণ আলাদাভাবে অফ রেখে এই মেশিনটি হাত থেকে অ্যানালগ মেশিন যেভাবে আমরা আগে যেভাবে ব্যবহার করতাম সেভাবে ব্যবহার করতে পারবেন। দেখুন এর চার্জিং সিস্টেমটা দেখুন।
এর কলিজাটা দেখুন বন্ধুরা, এই যে সম্পূর্ণ স্মুথ সাউন্ড কোয়ালিটি। এই যে বন্ধুরা চার্জিংয়ে চলে গেছে, মাত্র 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। এই যে দেখুন 1 থেকে 3 সেকেন্ড, এই যে সাথে সাথে কতটুকু বিদ্যুৎ নিল। এটা কিন্তু অ্যাম্পিয়ার মিটার বন্ধুরা। এই যে দেখুন আমার কিন্তু এখানে 2500 ভোল্ট চলে আসছে, ফুল চার্জ ইন্ডিকেট করছে। এখন অটো শর্ট হয়ে যাবে, কিন্তু না, অটো এটা হাত থেকেও আপনি শর্ট করে দিতে পারবেন, এভাবে হাতেও শর্ট করে দিতে পারবেন। আপনাকে ফুল চার্জ মানে অটো শর্টের জন্য অপেক্ষাও করার দরকার নাই, হাতেও মেরে দিতে পারবেন। এটা এত মানে সুন্দর সিস্টেম করে তৈরি, কোনো প্রবলেম আসবে না এতে। আবার দেখুন বন্ধুরা চার্জিংয়ে চলে যাবে সাথে সাথে। এই যে বন্ধুরা দেখুন আবার সাথে সাথে চার্জিংয়ে চলে গেছে। এই মাত্র 2-3 সেকেন্ডের জন্য অ্যাম্পিয়ারটা নেবে। সম্পূর্ণ বাংলাদেশে সম্পূর্ণ কম খরচে এই মেশিনটিতে আপনারা ম্যাগনেট চার্জ করতে পারবেন, বিদ্যুৎ কম খরচে। এই যে দেখুন আবার একদম জিরো নিউট্রাল, এই যে ফুল চার্জ ইন্ডিকেট করতেছে। এই তো বন্ধুরা আমি একটা কথা বলি যে ম্যাগনেট চার্জার মেশিন শুনেছেন, মানে ম্যাগনেট চার্জ করা চাই শুনেছেন, ম্যাগনেট চার্জার মেশিন দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা জানতেই পারবেন না টেকনোলজি কাকে বলে এবং অরিজিনালি ম্যাগনেট চার্জার মেশিন কাকে বলে। এই যে বন্ধুরা ডিজিটাল 3 kVA, এটাও ঠিক সেই একই কোয়ালিটিতে তৈরি, একই সিস্টেম দিয়ে তৈরি, জাস্ট প্যানেল মিটার দুটো ডিজিটাল, তাছাড়া সব কিছু একই রকম, একই সিস্টেমে তৈরি। এর সমস্ত জায়গা সমগ্র পার্টসগুলোর দিকে লক্ষ্য করবেন বন্ধুরা, সম্পূর্ণ বাইরের ইনপুট করা মাল দিয়ে তৈরি। এই যে বন্ধুরা চার্জিংটা তুলে দিলাম। এই যে বন্ধুরা সাথে সাথেও চার্জিংয়ে চলে যাবে। এই যে বন্ধুরা 8+ অ্যাম্পিয়ার নেবে এবং সাথে সাথে জিরো হয়ে যাবে আবার। এই যে দেখুন এই যে আমার 3 kVA, এখানে 3 kVA হওয়ার সাথে সাথেই ফুল চার্জ ইন্ডিকেট করতে থাকবে এবং অটো শর্ট হয়ে যাবে। এবং ওইটার মতো এটাকেও আপনারা এই অটো সিস্টেমকে আলাদাভাবে অফ রাখতে পারবেন, আবার অন করে ইচ্ছে মতো আপনারা আপনার সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এই যে ব্যাস অটো শর্ট হয়ে গেছে বন্ধুরা, আবার ও অটোমেটিক চার্জিংয়ে চলে যাবে। তাই বন্ধুরা আমি বারবার বলবো, আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে কোন ম্যাগনেট চার্জার মেশিনটি কিনছেন, কোন ব্র্যান্ডটি নিচ্ছেন, সেই ব্র্যান্ডটি কতটুকু দীর্ঘস্থায়ী, কতটুকু নিরাপদ আপনার জন্যে। পরিশ্রমের পয়সা দিয়ে যে মেশিনটি কিনবেন সেই মেশিনটি কতদিন আপনি ব্যবহার করতে পারবেন, কতটুকু দীর্ঘস্থায়ী হবে, এটা কিন্তু এর ফিটিংস দেখলেই বুঝতে পারবেন যে কোন মেশিনটি কীরকম। এই যে বন্ধুরা সেই কন্ট্রোলারটা, মানে দেখে কিন্তু কোনো বোঝার সাধ্য নাই বন্ধুরা, কোনো মসফেট টোটালি কিন্তু কোনো মসফেট আমার ফাটে নাই বা ফ্লাশিং হয় নাই। এই যে বন্ধুরা টোটালি একদম ফ্রেশ, কিন্তু দেখে কোনো বোঝার উপায় নাই যে এই কন্ট্রোলারটা নষ্ট বন্ধুরা। কিন্তু চলুন আমরা এটা দেখব, এবার মাপ দেবো। এটাই কিন্তু নতুন যারা কাজ শেখেন, বিশেষ করে নতুন যারা ট্রেনিং করেন, আমার এই ভিডিওটা দেখেন, খুব সহজেই শর্টটা মাপা শিখে যাবেন আপনারা। এই যে বন্ধুরা মিটারটা 1K মোডে নেবেন। এই যে একদম 1K মোডে এটা একদম এইভাবে করে নেবেন। এই যে একদম শর্ট মোডে করে নেবেন বন্ধুরা, একদম শর্ট মোডে করে নেবেন। এবার শর্ট মাপার ক্ষেত্রে আমার এই 2 টার্মিনালের এনি টার্মিনাল, কোনো নেগেটিভ পজিটিভ নাই, এটাই এখানে রেখে দিই, এটা এখানে ধরে দিই। এটা বন্ধু আমার ঠিক দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার ঠিক দেখাচ্ছে।
এটাও ঠিক দেখাচ্ছে। এই যে বন্ধুরা, এটা শর্ট আছে। এটার পজিটিভ সেকশন থেকে ঠিক আছে, আমার নেগেটিভ সেকশন থেকে শর্ট আছে। আমি দেখাচ্ছি, এটা পুরোপুরি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, নেগেটিভ টার্মিনালটা এখানে রাখুন। এই যে শর্ট বন্ধুরা, একদম মিটারটা কিন্তু আমার কাটাটা একদম কর্নারে চলে গেছে। এই যে দেখুন, এটা শর্ট আছে। আর কমন হলুদ যে পার্টটা আছে এটা ঠিক আছে বন্ধুরা। এই যে দেখুন, হলুদ পার্টটায় ধরছি কিন্তু আমি, এটা মাঝের পার্টে আর কি, এটা ঠিক আছে। ব্লু পার্টটায় ধরবো এবার। এই যে বন্ধুরা, নেগেটিভ সাইড থেকে এটাও ঠিক আছে বন্ধুরা আমার। আবার আমরা পজিটিভ সেকশন থেকে এটা মাপি, এটা ঠিক আছে বন্ধুরা। তাহলে আমার কিন্তু শর্টটা, আমার এই সবুজ ফেসটা শর্ট আছে বন্ধুরা। এই সবুজ ফেসটাই, এই যে পুরা শর্ট, এটা এই যে দেখে নিন বন্ধুরা, পুরা শর্ট আছে। তো বন্ধুরা, আমরা এবার এটার মসফেটগুলো খুলে নেব। খুব সহজেই কিন্তু আমি দেখাইলাম। আবার দেখুন বন্ধুরা, এই যে দুইটা টার্মিনাল শর্ট মাপার ক্ষেত্রে এটা পজিটিভ, এই যে হেডসিং আমার কমন পজিটিভ সেকশন এর উপরে ধরি। এই যে এটা শর্টটা বোঝা যাচ্ছে না, এটা শর্টটা কিন্তু কম, কিন্তু আমার নেগেটিভ সেকশন থেকে পুরো শর্ট। এই শর্টটাই স্লাইড, কিন্তু এই সাইডে শর্টটা কাজ করতেছে। এই যে এ সাইডেও মসফেট, পজিটিভ সেকশনেও মসফেট কাটা থাকতে পারে। এটা পুরাপুরি যখন খুলবো তখন বুঝতে পারবো বন্ধুরা। এই যে এটাই পুরা শর্ট। এর কিন্তু আরও মাপ আছে বন্ধুরা। এই নেগেটিভ টার্মিনালটা এখানে রাখুন। এই মসফেটের যে ডান পিন, এই যে ডান পিনে শর্ট আছে আমার প্রিয় বন্ধুরা। ফেজের উপরে শর্ট না থাকলেও ডান পিনের শর্ট আছে। তার এটা হলো মসফেট Y1 গেট। Y1, আমার যে Y1-এর ড্রাইভার সেকশনের যে Y1-এর প্রিন্ট হয়ে যে গেটে চলে গেছে মসফেটের। এই যে বন্ধুরা, তার মানে আমার পজিটিভ সেকশনেরও মসফেট শর্ট আছে। আবার জাস্ট এই ফেজের উপরে রেখে টার্মিনালটা, ফেজের যে হেডসিং তার উপরে রেখে, মোটরের তারের যে হেডসিং তার উপরে রেখে, এই যে আমি আবার নিচের ডান পিনে ধরলাম, মসফেট ডান পিন। এটাই হলো গেট, ড্রাইভার সেকশন গেট। Y1 এর মাথা থেকে আমার এইখানটাই প্রিন্ট চলে আসছে, প্রিন্ট আউট হয়ে গেছে। এই যে এটা শর্ট বন্ধুরা। আমরা প্রত্যেকটাই দেখবো যে অন্য কোনো গেটে শর্টটা আছে কিনা। এখানে ধরলাম পজিটিভ সেকশন, এই গেটে ধরলাম যে না বন্ধুরা এটা ঠিক আছে। যে দেখুন, এটা শর্টটা নাই। আবার এটার পিনটায় ধরি, না বন্ধুরা এটা শর্ট নাই। এটা ধরি, এটা শর্ট নাই। এইটা ধরি, না এটাও শর্ট নাই বন্ধুরা। এটাগুলো কিন্তু মসফেট গেট, অর্থাৎ ড্রাইভার সেকশন প্রিন্ট আউট, যে Y1-এর মাথা থেকে যে পিনে আমাদের আসছে সেটা। তো বন্ধুরা, মূলত এই মুখ থেকে পানিটা ঢুকে আসতে এই জায়গাটাই আমাকে মানে শর্ট করে দিয়ে গেছে পানিটায়। যাই হোক, নতুন মানুষ বুঝতে পারে নাই, যার কারণেই এই অবস্থাটা হয়ে গেছে আর কি বন্ধুরা। আর এরকম না, এই ভুল আর করবেন আজকে 2 দিন ধরে ভোগে বলে। যে বন্ধুরা, আমরা মসফেট খুলে নেব এবার। নতুন যারা কাজ শিখতেছো তারা লক্ষ্য করো, এবং যারা কাজ শিখে এসছো, সদ্য যারা ট্রেনিং করে এসছো, আজকাল অনেক জায়গায় অনেকেই ট্রেনিং সেন্টার খুলেছেন। সেখানে যারা ট্রেনিং দিচ্ছেন, আসলে 10 দিন 15 দিন ট্রেনিংয়ে কাজ শেখানো সম্ভব না। এটা তারা যারা ট্রেনিং করায় তারাও বলে। যারা ট্রেনিং করে এসছো, 10 দিন 15 দিন ট্রেনিং করে এসছো, তারা দেখো
একদম স্পষ্টভাবে। যেহেতু তোমরা এক জায়গায় শিখে আসছো, আবার এটাকে লক্ষ্য করলে পুরোপুরি তোমাদের নলেজে চলে আসবে কাজগুলো। এই যে পুরো হেডসিংটা এখান থেকে সরিয়ে নিয়েছি আমি। এবার এই মসফেটগুলো দেখে যে কোনো আধাও কোনোটা ফাটা আছে কিনা, তাহলে সহজেই খারাপ মসফেটটা পাওয়া যাবে। তো লক্ষ্য করে দেখে নেবা যে কোনো মসফেট ফেটে গেছে কিনা। আর যদি না ফেটে তাহলে তো আস্তে ধীরে মসফেটগুলো তুলতে হবে আর মাপ দিতে হবে, আস্তে ধীরে তুলতে হবে আর মাপ দিতে হবে। না, এখানে কোনো ফাটাও দেখা যায় না। একটা একটা করেই মসফেটগুলো তুলতে হবে বন্ধুরা। ব্যাস, ধরলাম আমার হাতে চলে আসলো। এই যে দেখুন বন্ধুরা, হ্যাঁ, এভাবে আস্তে করে একটা একটা তুলতে হবে আর মাপ দিতে হবে। এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। এইটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে বন্ধুরা। তার মানে আমার লাস্ট মসফেটটাই মনে হয় শর্ট। মানে খুলতে খুলতে আমার 6টা মসফেটই খুলতে হচ্ছে। এই যে বন্ধুরা, এটাই শর্ট। আমি শর্ট মাপটা দেখাচ্ছি বন্ধুরা। এই যে এটা বিভিন্ন মাপ রয়েছে বন্ধুরা। এটা এই যে এই মাপটা, এটা হলো ডায়েট মুড মাপ। এই যে দেখুন, মানে মসফেটটা ভুট করে রেখে পজিটিভ টার্মিনালটা মিটারের, এটা এই হেডসিংয়ের যে সাইডটা থাকে অর্থাৎ মাথা, এখানে রাখুন। আমি খুব সহজভাবে বোঝাচ্ছি। এটা ড্রেন সোর্স এগুলো বলতে গেলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা, মনে রাখতে পারবেন না। জাস্ট এই যে হেডসিংয়ের যে মাথাটা লেগে যায় সেই মাথায় পজিটিভটা ধরুন, আর এটা এই ডান পাশের পিনে, নিচের যে 3 পিন আছে তার ডান পিনে ধরুন। এটাকে ডায়োডের যে আমরা ডায়োডটা যে মাপি সেই ডায়োড মাপ দেখাবে, কিন্তু না, এটা পুরো কর্নারে চলে গেছে, এটা শর্ট। উল্টো করে ধরলেও এটা শর্ট দেখাবে বন্ধুরা। এই যে এই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা মাপ। আমি এই মাপটা একটা ভালোর মাপ, এটা নষ্টের মাপটা দেখালাম। এবার এই সিস্টেমের ভালোর মাপটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে একটা ডায়োড মাপ দিলে, একটা রেকটিফায়ার মাপ দিলে যে রকমের দেখাবে, যে সিস্টেমটা দেখাবে, যে মাপটা দেখাবে, এই যে উল্টো করে ধরলে এটা কাজ করবে না। এই যে দেখুন, পজিটিভ টার্মিনাল আমার হেডসিংয়ে ধরলাম, নিচের 3 পিন ডান পায়ে ধরলাম। এই যে দেখুন 3 পিনের ডান পায়ে, এই যে দেখুন এরকমের কাজ করবে। উল্টো করে ধরলে কাজ করবে না। এই যে বন্ধুরা, এরা যদি ডাইরেক্ট এভাবে শর্ট কাজ করে তাহলে এটা নষ্ট। এটার আরও মাপ আছে। এই যে দেখুন বন্ধুরা, এটা চিত করে বুকের উপরে পজিটিভ এই ডান পিনে, আমার বাম পাশের নিচের 3 পিনের 1 পিনে ধরে বাম পাশের পিনে এই ডান পায়ে আস্তে করে নেগেটিভ দিয়ে পালস করুন। এখানে ধরুন চালু হয়ে গেছে মসফেটটা। আবার এই পজিটিভ পিনটা ডান পিনে আস্তে করে পালস করে আবার বাম পাশের পিনে চলে যান। এই দেখুন অফ হয়ে গেছে বন্ধুরা। এর মাপ ভিন্ন ভিন্ন মসফেটের মাপ আছে বন্ধুরা। আমি আজকে দুটো মসফেটেরও মাপ দেখালাম বন্ধুরা।
এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের নষ্ট মসফেটটা কিন্তু চিট করে একটা মাপ দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন, এখানে রেখে এখানে ধরুন, এই নষ্ট, এভাবে ধরুন, যেভাবেই ধরুন এটা পুরোটা নষ্ট আছে। তো বন্ধুরা চলুন আমরা এবার পজিটিভ, এটা নেগেটিভ সেকশনের মসফেট আমি শর্টটা বের করে ফেললাম। এবার আমি পজিটিভ সেকশনের মসফেটগুলো শর্টটা বের করব। এই যে বন্ধুরা, আমরা এই সাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবং শোল্ডার সকার দিয়ে গ্রুপগুলো করে নিয়েছি। এবার আমরা পজিটিভ সেকশনের মসফেটগুলো তুলব, দেখব যে শর্টটা কোথায়। আমার পজিটিভ সেকশনেও শর্ট আছে বন্ধুরা। এই যে ধরবে না, চলে আসবে। না বন্ধুরা, আমার এই মসফেটটা ভালো আছে, এটা ভালো আছে। এই যে এটাও ভালো আছে, এটাও ভালো আছে। এই যে বন্ধুরা, আমার এই মসফেটটাই শর্ট, এই মসফেটটাই শর্ট বন্ধুরা। এই যে দেখুন, এই যে বন্ধুরা, আমার এই মসফেটটাই শর্ট। এই যে বুট করে দেখুন, এই যে এটা ডায়োড, এটা একদম কেটে গেছে বন্ধুরা। এই যে এটা ভিতর থেকে একদম ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে এই ফার্স্ট টাইমের মাপটা পুরোপুরি শর্টটা আসে নাই। এই যে দেখুন, এই যে এই যে এটা পুরো ডিসকানেক্ট। এটার মাপটা হলো পজিটিভ টার্মিনালটা আমার বাম পাশের নিচের 3 পিনের বাম পাশের পিনে থাকবে। এখানে পালস করলে এটা চালু হবে, এই যে দেখুন চালু হচ্ছে না। আবার এটা পালস করলে, এখানে পালস করলে, এগুলো পালস করতে গেলেই এখানে শর্ট দেখায়। তো বন্ধুরা, মসফেটের বিভিন্ন মাপ রয়েছে, যেটা সহজ মনে হয় আপনারা মানে বুঝতে পারবেন, সেই মাপটাতেই কাজ করবেন। বন্ধুরা, আমরা এই মসফেট 3টা ঢুকিয়ে নিয়েছি। পজিটিভ সেকশনের 3টা মসফেট খুলছিলাম। ঝালাই দেওয়ার আগেও আপনারা এটা দেখে নেবেন যে শর্ট আছে কিনা। না বন্ধুরা, শর্ট নাই। তো এবার আমরা সুন্দরভাবে নিশ্চিন্তভাবে এটাকে ঝালাই দিয়ে নিতে পারি। খুব সুন্দর করে ঝালাইটা করতে হবে, যেন বোঝা না যায় যে এখানে ঝালাই দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে, এবং ঝালাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এক পিন আর এক পিনের সাথে মিলে না যায়। এই যে বন্ধুরা, সুন্দর করে এটাকে ঝালাই নিয়ে নিয়েছি। চলুন এবার আমরা ড্রাইভার সেকশনটা একটু চেক করব, তারপরে নেগেটিভ সেকশনের মসফেটগুলো লাগাবো। তো বন্ধুরা, আমার এই মিটারের 2টা টার্মিনাল
এই যে দেখে নিন, এই যে দুটো টার্মিনাল এই যে শর্ট মোডে রাখা আছে। এবার প্রথমত এই 47 ওহমস রেজিস্ট্যান্সটা চেক করতে হবে আগে। না বন্ধুরা, এটা ঠিক আছে। এরপরে Y1 মাপ, Y1 মাপের বেলায় আমার এই নেগেটিভ পজিটিভ দুইটা টার্মিনালের বাম পাশে নেগেটিভ Y1 বাম পিনে বসে থাকবে, ডান পাশ থেকে আমার পজিটিভটা ঘুরে যাবে। এই যে এটা নতুন যারা কাজ শিখতেছেন তাদেরকে খুব সহজ সিস্টেমে আমি বোঝাচ্ছি। এটা যদি বেস কালেক্টর ইত্যাদি ইত্যাদি বলতে যাই তাহলে আপনারা এটা মনে রাখতে পারবেন না, বা সহজভাবে এভাবেই করলেই এটা বুঝতে পারবেন আপনারা। এই যে এইটা আমি আবারও বলছি, বাম পাশে আমার নেগেটিভ টার্মিনালটা বসে থাকবে, ডান পিনে এভাবে ধরবেন, উপরের পিনে ঘুরতে থাকবে পজিটিভটা। এই যে এই নিচে উপরে, তার মানে আমার দুটো মাপই ঠিক দেখাচ্ছে। এটা যদি নষ্ট থাকতো তাহলে এটা এভাবে শর্ট দেখাতো, এবং একদম কেটে গেলে দেখাতোই না, এই দুই পিনে দেখাতো না। আমার মাপটা এই ভালো, এটাই হলো ভালো মাপ বন্ধুরা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবার এটা উল্টো করে ধরলে কোনো কাজ করার কথা না, এটা কোনো কাজ করবে না বন্ধুরা, কাজ করে না। তার মানে আমার প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে আমার এই ড্রাইভার সেকশনটা ঠিক আছে, আমার শর্টিংটা মসফেট অবধি ভিতরে ছড়ায় নাই, এখানেই সীমাবদ্ধ রয়েছে, ভিতরে আসে নাই। অনেক সময় মারাত্মক ফ্লাশ হলে এই ড্রাইভার সেকশনগুলোও নষ্ট হয়ে যায় বন্ধুরা। এবার আমরা নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা দেখব। প্রত্যেকটা চ্যানেলে আমার দুটো করে পার্ট, 12টা করে মসফেট, পজিটিভ সেকশনে 6টা মসফেট, নেগেটিভ সেকশনে 6টা মসফেট। এই যে ড্রাইভার সেকশনটা, এটা হলো পজিটিভ সেকশনটা আমরা দেখলাম। এবার আমরা বন্ধুরা নেগেটিভ সেকশনের মসফেট দেখব, একই রকম হুবহু একই সিস্টেম। এই যে দেখুন নেগেটিভ সেকশনের Y1 এটা ঠিক দেখাচ্ছে, এটাও ঠিক দেখাচ্ছে। এখানে 1K রেজিস্ট্যান্স আছে, 1300, এটাও ঠিক দেখাচ্ছে। এটা যদি কোনো প্রকার কাটা থাকতো তাহলে কম আসতো, এভাবে কম আসতো বন্ধুরা, এভাবে কম আসতো, তার মানে এটা কাটা। এই যে Y1 উপরে বাম পাশে যে রেজিস্ট্যান্সটা, এটা হলো আমার 1K, 1300, 1K। এর ডান পাশেরটা 1K, এটাও ঠিক আছে। এটা উল্টো করে ধরলে কাজ করার কথা না বন্ধুরা। এই যে এটা কাজ করতেছে না, তার মানে আমার এই ড্রাইভার সেকশনটার Y1টা ঠিক আছে। আমরা একটা Y2 মেপে দেখব, বিশেষ করে যখন আমাদের শর্ট হয়, নিচে যখন শর্টটা ছড়িয়ে যায় বন্ধুরা। এই যে Y2, বিশেষ করে এই নিচে যখন শর্টটা আমাদের নিচে আসে, বাম দিকেই শর্টটা দৌড় শুরু করে দেয়। এই বাম পাশের Y2টার উপরেই ঝুঁকি থাকে বন্ধুরা। এটাও ভালো আছে, এই যে দেখুন এটাও ভালো আছে। Y2-র মাপটা হবে আমার পজিটিভ টার্মিনালটা বাম পাশে থাকবে, নেগেটিভ টার্মিনালটা বাম পাশে ঘুরে থাকবে। বাম পাশে আমার পজিটিভ টার্মিনালটা স্টার্ন হয়ে বসে থাকবে, নেগেটিভ টার্মিনালটা আমার ডান পাশ থেকে ঘুরে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এটা ঠিক আছে বন্ধুরা, এটা ঠিক আছে। এটা উল্টো করে এটা ঠিক আছে বন্ধুরা। এই ড্রাইভার সেকশন কতটুকু ঠিক আছে, এটা আমরা যখন ভোল্টেজ ঢোকাবো তখনও এর একটা মাপ রয়েছে, সেভাবেও বোঝা যাবে যে আমার ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ ঠিক আছে কি না আছে। সম্পূর্ণ ঠিক করার পরে আমাকে মোটরে জয়েন করে পিক আপ দেওয়ার সাথে সাথে আমার আগে সেই মাপটা দিয়ে তারপর পিক আপ দিতে হবে। যদি ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ শর্ট মুক্ত থাকে, এক পিক আপই ফার্স্ট টাইমই আমার মোটরটা ঘুরে যাবে বন্ধুরা। চলুন আমরা এবার এই পার্টের মসফেটগুলো লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এবার নেগেটিভ সেকশনের মসফেটগুলো পরিয়ে নিয়েছি, এটাকে আমরা সুন্দর করে ঝালাই করব বন্ধুরা। চলুন। ঝালাইয়ের সময় অবশ্যই মসফেটের পিনের দিকে খেয়াল রাখবেন, যেন এক পিন আর এক পিনের সাথে মিলে না যায়, এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝালাই হয়। এবং এই কাজগুলি খুবই তীক্ষ্ণ মস্তিষ্কে, খুব তীক্ষ্ণভাবে করতে হবে, যেন কোনো জায়গায় কোনো প্রকার এলোপাতারি না হয়।
এই যে বন্ধুরা দেখুন একদম চকচকা, এই যে এভাবেই সুন্দর করে ঝালাইগুলো করে নেবেন, একদম চকচকা হয়ে গেছে। আপনারা যখন এভাবে সুন্দর করে কাজ করবেন এবং সেই কাস্টমার যদি এভাবে সামনে বসে থাকে, আমার সামনে যেভাবে বসে আছে এই যে দেখুন, এভাবে যদি বসে থাকে এবং উনি যদি সামনাসামনি এভাবে দেখে, ওনার কাছেও ভালো লাগবে যে না, এই টেকনিশিয়ান ভাইয়ের কাজগুলি খুব পরিষ্কার হয়েছে এবং ওনার কাজগুলি একদম কোম্পানির মতোই হয়েছে। ওনার কাছেও খুব ভালো লাগবে, ফ্রেশ লাগবে ওনার কাছে, এবং ওনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে যে না, আমার নষ্ট কন্ট্রোলারটা ঠিক সেই আগের ন্যায় চলে আসছে। তো চলুন বন্ধুরা, আমরা এবার উল্টো করে এটার মোটর কানেকশন করব, এবং মোটর কানেকশন করার আগেই খুব গুরুত্বপূর্ণ একটি মেজারমেন্ট রয়েছে বন্ধুরা, আমরা চলুন সেটাও দেখব। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি এটার ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন, এর এসি ব্লিঙ্কিং, সিপিইউ আইসি ব্লিঙ্কিং করতেছে। এর মেইন ভোল্টেজটা দেখুন, এই যে 60 ভোল্ট এবং 60 ভোল্ট। এখন আমি কিন্তু এটার মসফেট লাগিয়ে নিয়েছি, ড্রাইভার সেশন কাজ করেছি, সব কিছু চেক করেছি। এখন এইটায় আমরা পিক আপ দিতে পারবো কিনা, বা আমার ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ নিউট্রাল হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, শর্ট মুক্ত হয়েছে এটা বুঝবো কিভাবে আমরা। এই যে দেখুন, আমার যে Y1 মসফেটের যে নেগেটিভ সেকশনের Y1 গেট, এর মাথায় ধরুন না, এখানে যদি অ্যাডভান্স আগেই কোনো ভোল্টেজ চলে আসে তাহলে বুঝতে হবে আমার এই ড্রাইভার সেকশনটা এখনও প্রবলেম আছে। কিন্তু না বন্ধুরা, আমার এখানে কোনো ভোল্টেজ নাই, আগেই অ্যাডভান্স কোনো ভোল্টেজ নাই। এবং ঠিক ওই রকমই পজিটিভ সেকশনের গেটটায়ও আমার আগেই কোনো ভোল্টেজ অ্যাডভান্স আছে কি না দেখতে হবে, যে না বন্ধুরা, এটা আমার কোনো ভোল্টেজ নাই। তার মানে ড্রাইভার সেকশনটা আমার সম্পূর্ণ শর্ট মুক্ত আছে। এটাকে আমরা পিক আপ মারতে পারি। পিক আপ মারলেই আমার এইখানে একটা ভোল্টেজ আসবে, প্রেজেন্ট একটা ভোল্টেজ চলে আসবে বন্ধুরা। যখনই আমি পিক আপ মারবো তখনই আমার এই নেগেটিভ সেকশনে আস্তে করে 5 ভোল্ট চলে আসবে, এবং পজিটিভ সেকশনে আমার মোটরের ফেজে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা তো আসবেই। দ্বিতীয়ত এই 5 ভোল্ট প্লাস হয়ে গিয়ে এখানে যদি 30 ভোল্ট থাকে, আমার এই পজিটিভ সেকশনের মসফেট গেটে থাকবে 35 ভোল্ট। তো বন্ধুরা চলুন আমরা পিক আপ দেবো। পিক আপ দেওয়ার আগে এখানে যে আমার ফিল্টারটা আছে সেই ফিল্টারটা আমি লাগিয়ে নিই। এই যে বন্ধুরা, আমার মোটরটা ফার্স্ট চান্সেই ঘুরে গেছে বন্ধুরা, আমার মোটরটা ফার্স্ট চান্সেই পিক আপ নিয়েছে। আমি এবার দেখবো আমার এই গেটে 5 ভোল্ট আসছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার এই গেটে 5 ভোল্ট চলে আসছে, এটাকেই আমরা 5 ভোল্ট ধরে নেব বন্ধুরা। এই যে আমার গেটে 5 ভোল্ট চলে আসছে। আমার মেন ফেজে আছে 6.5 ভোল্ট, এখানে আমার বেশি থাকবে। এই যে বন্ধুরা, আমার এখানে আস্তে করে পিক আপ ধরলে 5 ভোল্ট চলে আসবে। এই যে বন্ধুরা, 4.5 ভোল্ট এটাই আসবে। এবং আমার মোটরের যে ফেজ, এই ফেজে মেন ফেজে আছে আমার কত 29.5 ভোল্ট, এখানে আমার 34.5 ভোল্ট থাকার কথা, 34.5 ভোল্ট বা 34 ভোল্ট থাকার কথা, সে ভোল্টেজটা আছে। তার মানে বন্ধুরা, আমার এই কন্ট্রোলারটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এখানে এখন এই যে বাদবাকি যে ক্যাপাসিটারগুলি আছে এগুলি আমরা লাগিয়ে মালটার ডেলিভারি দিয়ে দেবো, কিন্তু এগুলি ছাড়াই চেক করা যায় বন্ধুরা। সিপিইউ আইসি, এই যে আমার যে মেন যে সিপিইউ আইসি তার ড্রাইভার সেকশনে যে কাজ করে, এই যে দেখুন এখানে আমার সিপিইউ আইসি কিন্তু এই G1-এর ডান পিনে আমার 5 ভোল্ট আস্তে করে দিয়ে রাখছে। এটা কিন্তু পিক আপ যখনই আমরা ধরবো তখনই আস্তে করে এটা 3.5 ভোল্ট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আস্তে করে 3.5 আস্তে করে পিক আপ ধরলেই আস্তে ভোল্টেজটা ডাউন হয়ে যাবে। তার মানে আমার এই সিপিইউ এই G1টা মানে এই ড্রাইভার সেকশনটায় G1টা 100% কাজ করতেছে, এবং বাম পিনে 1.5 ভোল্ট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এটা বাম পিনে 1.5 ভোল্ট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা, বাম পিনে আমার 1.5 ভোল্ট হয়ে যাবে, এবং এই জায়গাটায় আমার 3.5 ভোল্ট হয়ে যাবে বন্ধুরা।
এটাই হলো 8 জায়গার সেকশন সম্পূর্ণ শর্ট মুক্ত আছে কিনা, সম্পূর্ণ শর্টটা উঠে গেছে কিনা সেইটা বোঝার মেজারমেন্ট বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই। আমি সুন্দরভাবে আপনাদেরকে বিশেষ করে এই কন্ট্রোলার ঠিক করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করতেছেন, কাজ বুঝতেছেন না, বিভিন্নভাবে ট্রেনিং করতেছেন বা সদ্য যারা ট্রেনিং দিয়ে আসছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করি সম্পূর্ণ বিনা স্বার্থে। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি দেখেন যে ভিডিওটার মধ্যে শিক্ষণীয় কিছু আছে, আপনার যদি উপকার হয়ে থাকে, তো এই ভিডিওটি আপনি আরেকজনকে শেয়ার করে দিন, যাতে এগুলি সবাই দেখে উপকৃত হতে পারে। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।